নেইমার নামটাই যেন আজ শীতের পাতা ঝরা দিন। অপেক্ষায় সবাই, তবুও যেন বসন্ত আসে না। নেইমার কেন যেন থেকে গেলেন ফুটবলের এক অপূর্ণতার গল্প হয়ে। প্রতিভা থেকে চেষ্টা সবই ছিল, তবে নিয়তিই হল বড্ড নির্দয়। ইনজুরির সাথে লড়াই করে করে নেইমার এখন এক ক্লান্ত রাজপুত্র। পঙ্খিরাজে চড়ার স্বাদ যেন তার হল না অবাধ। আধুনিক ফুটবলেরও হয়তো তাই নেইমারকে পুরোপুরি না পাওয়ার আক্ষেপটা রয়েই গেল। তাকে পুরো দস্তর না দেখার বিষাদ বুকে চেপেই যেন ছুটল ফুটবলের মহাকাল। নেইমার কত কিছুই তো হতে পারতেন, ছুঁতে পারতেন কয়েকটা ব্যালন ডি'অর। তার হাত ধরে ব্রাজিল ফুটবল দল একটা বিশ্বকাপ জিতলে খুব একটা ক্ষতি হতো না, বরং ব্রাজিলের গোল্ডেন বয়ের হাতে গোল্ডেন ট্রফিটাই হতে পারত সুন্দর সাবলীল। তবে হয়নি, হচ্ছে না। যে নেইমারের হওয়ার কথা দলের অপরিহার্য অংশ, মানে দলে নেইমার থাকবেন, তারপর কথা হবে কে থাকবে আর কে থাকবে না। তবে নিয়তির নির্মমতায় এখন সেই নেইমারকেই অপেক্ষায় থাকতে হচ্ছে। তিনি বিশ্বকাপ দলে জায়গা পাবে কিনা সেই অপেক্ষায়। 2026 ফিফা বিশ্বকাপকে ঘিরে নেইমারের সামনে প্রশ্ন একটাই, তিনি কি আবারও হলুদ জার্সিতে বিশ্বকাপ খেলতে পারবেন, নাকি এটাই হবে তার ক্যারিয়ারের শেষ অধ্যায়? সময়টা নেইমারের জন্য সহজ নয়। দীর্ঘ ইনজিউরির ইতিহাস তার পেছনের সঙ্গী হয়ে আছে বহু বছর ধরেই। সর্বশেষ 2025 সালের 22 ডিসেম্বর হাঁটুর মিডিয়াল মেনিসকাসে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে। এর আগে 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে ছিঁড়ে গিয়েছিল তার বাঁ পায়ের ACL। সেই ম্যাচের পর আর ব্রাজিল জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি তার। মাঠের বাইরে দীর্ঘ পুনর্বাসন, অনিশ্চয়তা আর অপেক্ষা মিলিয়ে সময়ে যেন থমকে আছে নেইমারের জন্য। তবুও এই অপেক্ষার ভেতরেই লুকিয়ে আছে একটাই স্বপ্ন, বিশ্বকাপ জেতা। ক্লাব ফুটবল, মোটা অঙ্কের চুক্তি কিংবা নতুন লিগে খেলার আকর্ষণ এখন আর তাকে টানে না। তার চোখে এখন শুধু একটা ট্রফি, যে ট্রফি জিততে পারলে তার ক্যারিয়ার পূর্ণতা পাবে। ব্রাজিলের হয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য পূরণ হবে, সেই লক্ষ্যেই প্রতিদিনের ট্রেনিং, ফিজিওথেরাপি আর রিহ্যাব চলছে নিরলসভাবে। কিন্তু এই স্বপ্নের চাবিকাঠি এখন আর পুরোপুরি নেইমারের হাতে নেই। সিদ্ধান্তটা অনেকটাই নির্ভর করছে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির ওপর। অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ পরিষ্কার করে দিয়েছেন, নেইমার বিশ্বকাপে খেলবেন শুধু তখনই যখন তিনি শতভাগ ফিট থাকবেন। 80% ফিটনেসেও কোনো ছাড় নেই। আনচেলত্তির এই অবস্থান বাস্তববাদী হলেও নেইমারের জন্য তা বাড়তি চাপ তৈরি করছে। কারণ সময় খুব বেশি নেই, বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস। তার ওপর বিশ্বকাপের সময় নেইমারের বয়স হবে প্রায় 34 বছর। দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে থাকা একজন খেলোয়াড়ের জন্য ফর্মে ফেরা সহজ নয়। এই বাস্তবতাই প্রশ্ন তুলছে, আনচেলত্তি কি ঝুঁকি নেবেন নাকি নতুন প্রজন্মের দিকে তাকাবেন? স্পোর্টস ইলাস্ট্রেটেড এক প্রতিবেদনে বলা হয়েছে, যদি 2026 বিশ্বকাপের স্কোয়াডে নিজের নাম না দেখেন, তাহলে অবসরের কথাও ভাবতে পারেন নেইমার। এই ভাবনাটা শুধু হতাশা থেকে নয়, বরং বাস্তবতা মেনে নেয়ার জায়গা থেকেই আসছে। তার ক্যারিয়ারের মূল লক্ষ্য যদি বিশ্বকাপ হয়, আর সেই সুযোগটাই যদি না আসে, তাহলে হয়তো মাঠ ছাড়ার সিদ্ধান্তই নিতে হবে তার কাছে সবচেয়ে সৎ পথ। ব্রাজিল ফুটবলের ইতিহাস গর্বে ভরা। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দল জানে বিশ্বকাপ মানে কি। 2026 আসরে ব্রাজিল পড়েছে গ্রুপ সিতে, যেখানে তাদের সঙ্গী মরক্কো, হাইতি আর স্কটল্যান্ড। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এই বড় মঞ্চে নেইমারকে দেখা যাবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সময়ই ঠিক করবে গল্পের শেষটা কি হবে। নেইমার কি শেষবারের মতো বিশ্বকাপের আলোয় নিজের জাদু দেখাবেন, নাকি নীরবে পর্দা নামবে এক উজ্জ্বল অধ্যায়ের? ফুটবল প্রেমীরা শুধু অপেক্ষা করতে পারে, কারণ কিছু গল্পের শেষ লেখা থাকে সময়ের হাতে।